করো, জান্নাতের কিনারায় এসে এবার ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। ওই সাকারের গোষ্ঠীরা, হোয়াট ইজ দ্য কজ, কি কারণ, কোন অপরাধ করেছো, এই সাকারের আগুনে জ্বলছো কেন, এই সাকারের আগুনে কষ্ট করছো কেন, এখানে রক্ত পোঁছ কেন খাচ্ছ, কাঁটাযুক্ত ফলগুলো কেন তোমাদের খাদ্য হলো, আগুন কেন তোমাদের পোড়ায়, কি এমন অপরাধ তোমরা করেছো একটু বলো। কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো? তোমাদের দেখে তো ভালোই মনে হতো, সমাজ জীবনে তোমরা কতই না নামি দামি ছিলে, আজকে কি এমন অপরাধ করলে যে তোমাদের এই সাকার নামক দোজকে আসতে হলো? দোজকের 7টা দরজা আছে, 7টা নাম আছে, যেগুলোকে আমরা 7টা দোজক বলে থাকি। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম এবং হাবিয়া। এই সাকার নামক দোজকের মধ্যে 4 প্রকার অপরাধীরা প্রবেশ করবে। কয় প্রকার? সকলে বলেন তো কয় প্রকার? আরো জোরে বলেন। এবার মিলানান আল্লাহ কোরআন থেকে এই 4 প্রকারের কোন অপরাধ আপনার চরিত্রে আছে নাকি? যদি থাকে এখনই ছেড়ে দেওয়া দরকার আছে না? না, যদি ছাড়তে না পারেন তাহলে ওই সাকার নামক দুজকে যাওয়া লাগবে। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? প্রশ্ন সাকার, কি অপরাধ করেছো তোমরা, কেন সাকারের আগুনে জ্বলছো? তখন জাহান্নামীরা জবাব দিয়ে বলছে, আমাদের অপরাধ হলো আমরা পৃথিবীতে নামাজে ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। যে সালাত আদায় করে তার মুসল্লি বলে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও যুবক ভাইরা যারা এখানে বসে আছি, আমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করি? আওয়াজ নাই, আওয়াজ নাই, খাওয়া নাই। হ্যাঁ, এই যে শীত এসেছে, এখানে তো আরো অনেকেই কিছু কিছু ফসলা নামাজি আছে, তারা এই অলরেডি ঈশার নামাজ আর ফজরের নামাজ ছেড়ে দিছে। জামাতে খুঁজে পাওয়া যায় না, কথা কয় না। আপনার কথা বলেন নাকি? এই বক্তার সাথে একটু হোহা ধরলে তো ভালো লাগে নাকি? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওরা নামাজ না পড়ে যদি দুজকে যায়, তা আপনি নামাজ না পড়লে কোথায় যাবেন? বলেন, সবাই বলেন। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? আছে। নামাজ এমন একটি ইবাদত, বলেছেন একজন ইমানদার আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ভালো করে বুঝেন, নামাজ আছে তো সে ইমানদার, নামাজ নেই তো সে কাফির। আরেকটা জায়গায় রাসূল বলেছেন, যারা নামাজ ছেড়ে দিল তারা মুশরিক, তারা শিরিক করলো। কারণ নামাজ আদায় করাটা কার গোলামি? আরো জোরে বলতে হবে। আর নামাজ ছেড়ে দেওয়াটা কার গোলামি? আরো জোরে, শয়তানের। সবাই বলেন, শয়তানের গোলামি। তাহলে একসাথে আপনি যদি 2 জনের গোলামি করেন, আল্লাহর গোলামি তো করতে হবে। আল্লাহর কথা বলেন ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আছে না নাই? আছে। আল্লাহ বলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, শয়তানের ইবাদত করার জন্য নয়। তা আপনি ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি শয়তানের গোলামি করেন, তাহলে শিরিক হয় কি হয় না? আপনি আল্লাহর কাছে না চেয়ে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চান, যদি আপনি মাজারে সিজদা দেয়া বলেন আমার একটা সন্তান দাও, তাহলে শিরিক হবে কি হবে না? অথবা হবে। কারণ পৃথিবীর কেউ আপনার সন্তান দিতে পারবে না। সন্তান দেবার মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে যেমন শিরিক হয়,
আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদত করলো তেমনি শিরিক হয়। এজন্য রাসূল বলেছেন যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো, মুশরিক। জান্নাত পাবে? কথা হয় না, জান্নাত হবে না। এজন্য বিশ্বনবী বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো। আপনি করেছেন কোনোদিন? আপনার সন্তানকে আদেশ করেছেন কোনোদিন? আর কবি নীরব সকালবেলা বিশাল ব্যাগ নিয়ে খালি স্কুলে না গেলে পিটতে পিটতে নিয়ে যায় আর গালিগালাজ করে, নাকে মুখে সেলে ঢুকে দেয় খাদ্য, তাড়াতাড়ি সময় চলে গেল, প্রাইভেটের সময় শেষ। কিন্তু ওই বাপ মা একদিন বলো এই উঠ ফজর নামাজটা পড়। কথা কয় না, ঠিক বাপ মা বলে না? এজন্য বড় হয়ে বাপ ওই সন্তান যখন ফেন্সিডিল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, তখন বাপ মা চোখের পানি ফেলে হুজুরকে, হুজুর আমার সন্তান বিপদে গেছে একটু দোয়া করেছে। তখন দোয়া করে লাভ হবে? কথা কয় না কেন? দোয়া করে লাভ হবে না। আপনি তৈরি করেন সন্তানকে ছোটবেলা থেকে। 10 বছর বয়স হয়েছে নামাজ পড়েনি, মারো, প্রহার করো, শাসন করো। এরপরও যদি না পড়ে বাড়ি থেকে বের করে দাও ভয় দেখানোর জন্য, তবুও যেন নামাজ পড়ে। কি বলে? কয়জন পিতা আছে সন্তানকে এরকম করে শাসন করেন? আমার ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত, আপনি আল্লাহর কাছে মনের কথাগুলো পৌঁছাবেন। কার কাছে? কেমনে পৌঁছাবেন? আল্লাহর কাছে তো টেলিগ্রাফ নাই, পোস্ট অফিসের কোন বাক্স নেই যে আপনি চিঠি লিখবেন আল্লাহর কাছে যাবে? আপনি কি টেলিফোন করলে আল্লাহর সাথে কথা হবে? হবে? তাহলে কেমনে আপনি আল্লাহর সাথে মনের কথা বলবেন? আল্লাহ বলেছেন চমৎকার একটা মাধ্যম শিক্ষা দিয়েছেন, কারণ নামাজ এমন একটি ইবাদত বান্দাকে আল্লাহর অতি নিকটে করে দেয়। আর মাত্র 6 মিনিট সময় আছে আমার, এর মধ্যে প্রধান বক্তা ইনশাআল্লাহ মঞ্চে এসে যাবেন, আমি ছেড়ে দেব। যারা এখনো দাঁড়ায় আছেন একটু ভালো হয়ে বসেন। আপনারা কি খুবই কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, আল্লাহ বলছেন হে ইমানদার লোকেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। তোমার মনের যত কথা আছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহরে জানাও। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জেনে রেখো হে বান্দা, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে সাকারে যাবার 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জান্নাতীরা প্রশ্ন করবেন তোমাদের 2 নম্বর অপরাধটা কি? তারা বলছে ওয়াল্লাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের 2 নম্বর অপরাধ হলো আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, খেতে দিতাম না। তাদের মুখের আহার আমরাই কেড়ে খেয়ে নিতাম, ওদেরকে খেতে দিতাম না। তার মানে হকদারের হক বুঝে দিতাম না, হকদারের হক না দিয়ে। কি কথা কয় না? বাপের সম্পত্তির মালিক যদি আপনি ছেলে হয়ে হন, তাহলে বাপের সম্পদের মালিক নিও না। এলাকায় মেয়েরা মালিক নয় নাকি? এই এলাকায় কি মেয়েরা মালিক হওয়ার যোগ্যতা রাখে? খালি এই এলাকায় নাই, সব পৃথিবীতে পিতার সম্পত্তিতে মেয়েরা হক রাখে। কি বলেন ঠিক না বেটি? কিন্তু কয় ভাই দেয়? হজ করতেছেন, নামাজ পড়ছেন, সব করছেন, কিন্তু আসল জায়গাটাতে নেই। এক ভাই 100 টাকা দান করছেন,